ব্যালট পুড়িয়ে ভোট বানচালের পরিকল্পনা আওয়ামী লীগের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশে যখন ব্যালট পেপার ও অন্যান্য নির্বাচনী সরঞ্জাম পরিবহন এবং সংরক্ষণের কার্যক্রম শেষ ধাপে, ঠিক সেই সময়ে নতুন করে নাশকতার ভয়াবহ আশঙ্কাজনক পরিকল্পনার তথ্য সামনে এসেছে। এ পরিকল্পনার মূল অংশ হলো, যেসব স্থানে নির্বাচনী সরঞ্জাম রাখা হয়েছে সেখানে রাতভর আঁধারে অতর্কিত হামলা চালানো এবং ককটেল বিস্ফোরণ ও পেট্রোল বোমা ব্যবহারের মাধ্যমে অগ্নিসংযোগ করে ব্যালট পেপার পুড়িয়ে ফেলা, যাতে ভোট গ্রহণ প্রক্রিয়াটি ভণ্ডুল হয়ে যায়। গোয়েন্দা তথ্যে জানা গেছে, ক্যাডারদের হাতে ইতিমধ্যে গ্রেনেড ও অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র তুলে দেওয়া হয়েছে এবং নির্দিষ্ট কিছু হিট স্কোয়াড গঠন করা হয়েছে, যারা শুধু সরঞ্জাম ধ্বংসের কাজ করবে। নিরাপত্তা সংস্থার একাধিক সূত্রের বরাতে এসব তথ্য জানা গেছে। এ তথ্য পাওয়ার পর নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারা দেশে সতর্কতা জারি করেছে। দুটি নিরাপত্তা সংস্থা ইতিমধ্যে সরকারের উচ্চ পর্যায়ে এবং নির্বাচন কমিশনে আগাম গোয়েন্দা তথ্য পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশও করেছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত 8ই ফেব্রুয়ারি জেলা সদর পর্যায়ের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে উপজেলা পর্যায়ের সহকারী রিটার্নিং কর্মকর্তার দফতরে ব্যালট পেপার সহ বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়। এর আগেই কমিশনের পক্ষ থেকে সারা দেশের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে প্রয়োজনীয় সরঞ্জাদি সরবরাহ করা হয়। উপজেলা পর্যায়ে পৌঁছানোর পর অস্থায়ী স্টোররুমে সংরক্ষণ করা হয়, যা দুর্বল নিরাপত্তা থাকলেও হামলার লক্ষ্যবস্তু হতে পারে। পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক শাহাদাত হোসেন বলেন, যে কোনো ধরনের নাশকতার চেষ্টা আইনানুগ প্রক্রিয়ায় কঠোর হাতে দমন করা হবে। যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে তাদের রাজনৈতিক পরিচয় যাই হোক, আইনের আওতায় আনা হবে। মঙ্গলবার সকাল 7টায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচার, বললেন ইসি সচিব। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সব ধরনের নির্বাচনী প্রচার আগামী মঙ্গলবার সকাল 7:30টায় শেষ হচ্ছে। বিধান অনুযায়ী ভোট গ্রহণের 48 ঘণ্টা আগ থেকে রাজনৈতিক দল ও প্রার্থীদের সব ধরনের প্রচার কার্যক্রম নিষিদ্ধ থাকবে। রোববার এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, আগামী 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওই দিনে সকাল 7:30টা থেকে বিকেল 4:30টা পর্যন্ত সারা দেশে 299টি সংসদীয় আসনে একযোগে স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। ইসি সচিব জানায়, 1050 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট 8 থেকে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত মোতায়েন থাকবেন। নেকাবধারী নারীদের মুখ দেখাতে হবে ভোট কেন্দ্রে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দিতে হলে পরিচয় যাচাইয়ের স্বার্থে নারী ভোটারদের অবশ্যই মুখ দেখাতে হবে। ভুয়া ভোটার ঠেকাতে এক্ষেত্রে কোনো ছাড় দেবে না নির্বাচন কমিশন। নারী ভোটারদের পরিচয় নিশ্চিত ভোটকেন্দ্রগুলোতে নিয়োগ করা হবে মহিলা পোলিং অফিসার ও আনসার নারী। ইসি সূত্র জানিয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পর্দানসীন নারীদের ক্ষেত্রে পুরুষ কর্মকর্তার সামনে নেকাব বা বোরকা খুলতে বাধ্য করা যাবে না। এ বিষয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছে, আইন অনুযায়ী ছবিসহ ভোটার তালিকা প্রত্যেক ভোটকেন্দ্রে থাকবে। ভোট দেওয়ার আগে ভোটারের চেহারার সঙ্গে তালিকাভুক্ত ছবির মিল করতেই হবে। এটি ভোট পরিচালনা বিধির বাধ্যতামূলক অংশ। তিনি আরও বলেন, কেউ যদি মুখ না দেখান তাহলে পরিচয় নিশ্চিত করা সম্ভব নয়, সেক্ষেত্রে ব্যালট পেপার দেওয়া যাবে না। তবে পর্দানসীন নারীদের বিষয়টি আলাদাভাবে বিবেচনা করছে কমিশন। তিনি বলেন, নারী ভোটার যদি পুরুষ কর্মকর্তার সামনে নেকাব খুলতে না চান তবে মহিলা পোলিং অফিসারের মাধ্যমে যাচাই করা হবে। নারী ভোটার নারীর কাছে মুখ খুললে পর্দা ভঙ্গ হবে না।
ইসি সংশ্লিষ্টরা জানায়, ভোটের স্বচ্ছতা ও ভুয়া ভোট রোধে প্রতিটি কেন্দ্রে ছবিসহ ভোটার তালিকার সঙ্গে ভোটারের চেহারা মিলিয়ে ব্যালট পেপার দিতে হবে। তবে কোনো নারী যদি মহিলা কর্মকর্তার অনুপস্থিতিতে মুখ দেখাতে অনিচ্ছুক হন, সেক্ষেত্রে অনেক জোর করে ভোট দিতে বাধ্য করা যাবে না এবং ভোট না দিলে তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগও নেই। সংকীর্ণ রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান আজহারীর। প্রখ্যাত ইসলামী স্কলার ও জনপ্রিয় বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারীর আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে দেশবাসীর প্রতি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, সংকীর্ণ রাজনীতি স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে ডক্টর আজহারী বলেন, 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ আবারও তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। দীর্ঘ 1.5 যুগ পর সাধারণ মানুষ তুলনামূলকভাবে ভালো নেতা বাছাইয়ের সুযোগ পাচ্ছে। তিনি মনে করেন, এই সুযোগকে কাজে লাগিয়ে দেশ ও জাতির ভবিষ্যতের গতিধারা নির্ধারণ করার দায়িত্ব এখন ছাত্র জনতার হাতেই। তিনি বলেন, নির্বাচন শুধু রাজনৈতিক প্রক্রিয়া নয়, বরং দেশের ভবিষ্যৎ নির্ধারণের একটি ঐতিহাসিক মুহূর্ত। এ সময় সংযম, সচেতনতা ও জাতীয় ঐক্য বজায় রাখা জরুরি। তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে গুজব, উস্কানি ও দেশি-বিদেশি ষড়যন্ত্র সক্রিয় হতে পারে। তাই প্রতিটি সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। ডক্টর মিজানুর রহমান আজহারী বলেন, রাজনৈতিক মতপার্থক্যের কারণে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়া দুঃখজনক বাস্তবতা। তিনি জানান, যুক্তিপূর্ণ আলোচনা ও সমালোচনা করা যাবে, কিন্তু কাউকে অসম্মান করা যাবে না। ভিন্ন মতকে তুচ্ছ জ্ঞান না করে পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করতে হবে। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে বক্তব্য দেবেন তারেক রহমান ও শফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ জাতির উদ্দেশ্যে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সোমবার নির্বাচন নিয়ে তাদের এ বক্তব্য সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। এছাড়াও সোমবার সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে জাতির উদ্দেশ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের বক্তব্য সম্প্রচার করা হবে। জামাত আমিরের বক্তব্য আজ সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে এবং বিএনপি চেয়ারম্যানের বক্তব্য সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। এর আগে গতকাল রোববার বিটিভিতে জাতির উদ্দেশ্যে দেওয়া এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের বক্তব্যে সম্প্রচার করা হয়। এদিন সন্ধ্যা 7টায় নাহিদ ইসলামের বক্তব্য এবং এর আগে সন্ধ্যা 6টায় চরমোনাই পীরের বক্তব্য সম্প্রচার করে বিটিভি।